শ্বশুরগুলোও হিত করেছি, বুঝতে পারছেন। আমার বাবার কথা মতো এই কানা ছেলেকে আমি বিয়ে করেছি, বুঝতে পারছেন। এখনকার মেয়েরা কেউ করবে না বাবা, যদি চুলগোনা ঘাড়ের বড় বড় না হয়, লম্বা না হয়, মেয়েগুলো বিয়ে তো করবেই না, নাকি বলছেন। আগেকার দিনে আমাদের বিয়ে হতো কি ধরে না, কুশ ধরে। বাবা মা যা দেখে দিত সেই সংসার করতো, তাকে নিয়ে কানা হোক, ঘোড়া হোক, ল্যাগড়া হোক, মনে করুন যাই হোক। আর এখনকার দিনে বিয়ে হয় কি ধরে, ফোন ধরে, নাকি বলছেন। আগেকার দিনে বিয়ে হয়েছে কুশ ধরে, আর এখনকার দিনে বিয়ে হয় ফোন ধরে। বলে হ্যালো তুমি কোথায়, বলে আমি এই দেখো বাঁশ তলায়। বলে তুমি কোথায়, বলে আমি কলা তলায়। বলছে চলে এসে ওই মনস তলায়, বিয়ে হয়ে গেছে তলায় তলায়, নাকি বলছেন। ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পাবে না। সেই জন্য বাবার রাজকে ধারণ করে রেখেছি বলে, দিব্য জ্ঞানকে ধরে রেখেছি বলে, বাবার আদেশ অমান্য করি নাই বলে, গান্ধার রাজ্যের কন্যা বলে আমারে নাম দেখো গান্ধারী হলো। তোমারে জানাই আমি তোমারই কাছে বলি কথা গো, শোনো না কানা। এই গেল তিন কথা, আরে কথা কয়, বলো বলো ও পিসিমা তোমারে জানাই। কথাটা কি পিসিমা তুমি বলতে পারো? পরের ছেলেকে যদি কারো বাবার বুক থেকে ছিনিয়ে নেয়, তার যে কত কষ্ট, তার যে যন্ত্রণা, তার যে বেদনা তুমি বুঝতে পারছো না। তোমার 100টা ছেলে থাকতে তবুও কেন তুমি ঘর জামাই রেখেছো বলো? পরের ছেলে কি, ও তো ঘরেরই জামাই, ঘরেরই জামাই, ঘরেরই জামাই। কি বলছেন? ঘরের জামাই বলেই তো ঘর জামাই, ও পরের জামাই নাকি? জিজ্ঞাসা করা ষষ্ঠীতে যখন জামাই ষষ্ঠী চলে গেল, বলে কার জামাই গো? বলবে মাধব বিশ্বাসের জামাই, নাকি বলছেন। তাহলে যার ঘরের জামাই সেই তো ঘর জামাই। আমার ছেলেরা বলছে সবাই মিলে এক কাজ করো মা, এই একদিন করে সবার কথা রাখতে রাখতে 100টা দিন হয়ে যায়। সবার কথা রাখতে রাখতে প্রতিটা সারা সম্বন্ধী মিলে বলছে এক কাজ করো ভাই, তুমি একদিন করে আমাদের কথা রাখো, সবার কথা রাখতে রাখতে তুমি একদিন করে থেকে যাও, বুঝতে পারছেন। এই একদিন করে থাকতে 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 100 দিন, 2 দিন করে থাকতে থাকতে 200 দিন, 3 দিন করে থাকতে থাকতে 300 দিন। তাহলে চিন্তা করুন, তাহলে কার মানে রাখবে আর কার কথা অমান্য করবে, না কারো কথা ফেলে দেবে, নাকি বলছেন। আর ভগ্নিন পদ হচ্ছে শালাদের কাছে, সম্বন্ধীদের কাছে বড় আদরের ধন, নাকি বলছেন। তাকে একটু তোয়াজ করলে পারে তার বোনকে ভালো রাখবে, সুখে থাকবে। সেই জন্য আমার জামাইকে রেখে দিয়েছি। কেন? এই রাজ্যে দেখবেন অনেকজন আছে যাদের বড় বড় ফ্যাক্টরি, কোম্পানি, তারপর অনেক কাজ। সে কী করে, কোনো জামাইকে ম্যানেজারি করে না, কোনো ছেলেকে মনে করুন ক্যাশে রেখে দেয়, কোনো ছেলেকে দায়িত্ব দেয়, কোনো জনকে বলে এক কাজ করো, এইটা বাবা তুমি এই কাজটা বহন করো। তাহলে তাতে কি বলা হয় যে সে কি নিজের ঘরেই থাকবে নাকি? তাই সেই জন্য ঘরেরই জামাই বলেই তো ঘর জামাই। আমি জোর করে কাউকে রাখি নাই, যদি কারো মন না থাকে কেউ কিন্তু আমার ঘরে থাকবে না। তাই রাজ্যকে পরিচালনা করার জন্য, রাজকার্যকে দেখাশোনার জন্য আমি তাই তো রেখেছি গো জামাই, আমি তাই তো রেখেছি গো জামাই। শোনো জাদু মোহনী, আচ্ছা আমি ঘর জামাই রেখেছি, আমার পাঁটা আমি লেজে কাটবো না গর্দানে ছোটাবো, তাতে তোমার কি নাকি বাবা? হ্যাঁ, আমি ঘর জামাই রাখি না আমার ভাই রাখি, তাতেও তো আমার কোনো দুঃখ নাই। আচ্ছা আমি রাখতেই পারি নাকি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা এ তো তোমার খেতে যাচ্ছে না, তোমার পড়তেও যাচ্ছে না, তোমারও তো জ্বলন ধরছে কেন? তুমিও তো একজনের কাছে জন্ম নিয়ে একই গর্ভে জন্মগ্রহণ করে আর এক জায়গায় লালন পালন হলে পালিত হলে, নাকি বাবা? আমাদের মধ্যে এখানে দেখবেন 5টা ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। এই পঞ্চভাবের ভাব। একভাবে গোবিন্দ ছিলেন কোথায় না, আমাদের শান্ত ভাবের ভাব কাদের? সেই সত্যযুগে সনকাদি ঋষিগণ মুনি যারা ছিলেন তাদের শান্ত ভাব। দাস্যভাবে কার? তেতার মাঝে রামচন্দ্র, প্রভু হনুমান যা মনে করুন রামচন্দ্র আদেশ করেছে তার দাস হয়ে পালন করেছে, নাকি বাবা? সখ্যতেই ভগবানকে যিনি অর্জুন লাভ করেছে,
কথাই বলছে কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন তথাপিও না মেলে বোঝের বোজেন্দ্র নন্দন। তাহলে পঞ্চপাণ্ডবদের আজকে পিতৃ সত্তা ধন নিয়ে আমাদের মনে করুন এই যে আজকে এই কুরুক্ষেত্রে একদিকে পঞ্চপাণ্ডব আর একদিকে কৌরব যুদ্ধ, নাকি বাবার সম্পত্তি নিয়ে, নাকি পৈতৃক সম্পত্তি নিয়ে তো যুদ্ধ, তাই তো? তাহলে এই যুদ্ধে যোগ দিয়েছে কে? কৃষ্ণধন। কার হয়ে? না পঞ্চপাণ্ডবের হয়ে। ভগবানকে পাওয়ার পর আর চাওয়া পাওয়ার মধ্যেখানে কোনো কামনা বাসনা থাকতে পারে না, পারে? হ্যাঁ, গোবিন্দকে যারা ধ্যানে পায় না, যোগে পায় না, যারা মনে করুন তপস্যা করে তারা তপস্বিনী তারা পায় না, এখনও ধনকে পাওয়া গিয়েছে একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন, নাকি বাবা? হ্যাঁ, তাহলে যে ধন পাওয়ার জন্য সাধু যোগী ঋষিরা যুগ যুগ ধরে, কেউ 12 বছর, কেউ 14 বছর ধরে, কেউ সহস্র বছর ধরে তপস্যা করে, সেই কৃষ্ণকে পেয়েই অর্জুনদের আবার মনের বিষয়ে বাসনা জেগে গেল। তাহলে সক্ষভাবে সকাকেই তুমি দর্শন দিলে। মধুর ভাবের ভাব কাদের? বোঝো গোপীরা, রাধা রানীরা, নাকি বলছেন? এদের হচ্ছে মধুর ভাব। আর বাৎসল্য ভাবকার মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে হয়েছিল অন্ধ, সেও তো গর্বে ধারণ করে নাই। নন্দ মহারাজ তো তোমাকে জন্ম দেয় নাই, তবুও তো তোমাকে এক জায়গায় লালন পালন করে আর এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে রেখে দিয়েছিল, নাকি বলছেন? একটা গান শোনেননি? মাঝে মাঝে শুনতে পান না আপনারা? দেখবেন মাঝে মাঝে ওই আমার বাউল দাদারা দেয়, আবার কীর্তনও মাঝে মাঝে দেয়, দেয় না? তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা কায়। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মেলেছে জনতা কায়। করুণা করা করবে ধরা, আর করুণা করা পড়বে ধারা। চুরি করে খায় মাখন ননি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। তাই বলি কৃষ্ণধন তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সেই জন্য রাখলাম আমি ঘরে জামাই জানি, ঘরে দিল জামাই বলে ঘর জামাই শুনি। তুমি দিলে চারি কথা শোনো কৃষ্ণধন, আমি বাগানধারী এসেছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমার কাছে বলিতে এখন। তুমি কি জানো কোনো মায়ের সন্তান যদি মারা যায়, তার সামনে যদি তার পুত্র বধূরা অল্প বয়স হয়ে এই বৈধব্য জ্বালা সহ্য করতে পারে, তা দেখে কখনো বাগানধারী ঠিক থাকতে পারে না। কেন জানো? বাবা মা বেঁচে থাকাকালীনে যদি কারো যোগ্য সন্তান মারা যায়, বাবা মায়ের যে কি অবস্থা হয়। আমার শতপুত্র মরে গিয়েছে, কোনো মায়ের যদি একটা সন্তান মারা যায় বাবা, মাকে বলতে হয় না তুমি 2 ফোঁটা চোখের জল ফেলো, কিন্তু আমার আজ শতপুত্র মরে গিয়েছে, আমার কিন্তু চোখের জল নাই, আমি পাষাণ্ড হয়ে পাষাণ হয়েছে আমার হৃদয়, যার জন্যে আমি আপনাদের কাছে কখনো হাসতেও পারি, কখনো কাঁদতেও পারি, আবার কখনো পাগলিনী হয়ে আপনাদের মধ্যেখানে রাস্তা দিয়ে চলে যেতেও পারি, নাকি বলছেন? ও মায়ের কোলে মরিলে ছেলে ফেলতে দেয় না জলে, চেয়ে থাকে বদন কানে। ওগো চেয়ে থাকে বদন পানে গো, চেয়ে থাকে বদন পানে। মায়ের কোলে মরিলে ছেলে ফেলতে দেয় না
কৃষ্ণধনে জিজ্ঞাসা করিল। মানুষ যখন বিপদ আছে, যার যখন বিপদ হয় সেই জানে। কথায় বলছে কি, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, নাকি বলছেন? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কে এসেছে, কে বেঁচে আছে, কে নাই, আমার কাছে জিজ্ঞাসা করেছে কানাই। হ্যাঁ, আমি শুনলাম ওনার মুখে সুন্দর কথা, আমি নাকি দুর্যোধনের মাতা, সে নাকি সম্পর্কে ওনার বিয়াই মশাই নাকি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছেলের ব্যয়, মানে ব্যয়, এ আয়ের মাল নয়, বুঝতে পারছেন? সব ব্যয় হয়ে গিয়েছে। আমার ছেলে দুর্যোধন, এই দুর্যোধনের মেয়ে নাম যা সুলক্ষণা, কৃষ্ণের ছেলের নাম শাম্ভ, শাম্বের সঙ্গে এই সুলক্ষণার বিবাহ দিয়েছে নাকি বাবা। তাহলে পাতানো নয়, কথায় বলে না বাবার কালে নাইকো ছেলে ব্যয় পাতিয়ে মুন্ডা খেলে, সেটা কিন্তু নয়। ও আমার ছেলের অরিজিনালি বিয়াই, নাকি বলছেন? বিয়াই মশাই আমার ছেলের। তাহলে আমি যদি মনে করুন দুর্যোধনের মা হই, তাহলে আমি তো কৃষ্ণেরও মা, নাকি বলছেন? তাই তো, সম্বন্ধ হয় না? তাহলে দুর্যোধন যদি আমার ছেলে হয়, আমার ছেলের বিয়াই, ও আমার ছেলে নাকি বাবা, তাই তো? তাহলে ও হচ্ছে আমার ছেলে। জানাই কথা বলে আর একদিকের কথা বলে গেছে খুলে, পাগল রে ওরে পাগল রে, পাগল আর একটা সম্বন্ধে আমি পিসিমা, পিসিমা। ও মা, গালে হাত দিয়েছেন কেন আপনারা? কি চিন্তা ধরেছে আপনাদের? কোনো চিন্তা করার কারণ নাই, কানাই আছে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে, নাকি বলছেন? হ্যাঁ, খবরদার চিন্তা করবেন না। তাহলে আমি কেমন সম্বন্ধে পিসিমা? বাবার বোন পিসি, ভাত কাপড় দিয়ে পুষি, নাকি বাবা? আর মায়ের বোন মাসি, কাদায় ভেলে থাসি, নাকি গো? আমি ওর হচ্ছে পিসিমা, ও আমার ভাইপো, নাকি? ও আমার ভাইপো, মানে আমার যা কুন্তি, এই কুন্তির যা আমি গান্ধারী, সেই জন্য জায়ের যা হয়েছে, সেই জন্য মনে করুন এই পিসিমা সম্বন্ধে হই আমি, আর আমার ভাইপো হচ্ছে বংশীধারী, নাকি বাবা? হ্যাঁ, আমি কোথা থেকে এসেছি? আমাদের বর্তমান আমার বাবার রাজ্যটা ছিল গান্ধার রাজ্য, মানে যেটা আফগানিস্তান, বুঝতে পারছেন? সেই আফগানিস্তান থেকে আমার বাবা বিয়ে দিয়েছে হস্তিনাতে। হস্তিনায় কার সঙ্গে? আমার স্বামীর নামে। একবার নাম করলে কোনো দোষ নাই, নাকি বলছেন? হারে পোকাও হবে না, কিছুই না, বারে বার তো নাম করলে হবে না। হস্তিনাতে যিনি আমার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্র, সেই ধৃতরাষ্ট্রের সঙ্গে আমার বাবা বিয়ে হয়েছে। আপনাদের জানা আমি বলি কথা তোমার কাছে, শোনো আমার ঠান। এই বলে আমার গান্ধারী কোন কর্ম করিল, শতপুত্র বধূ লইয়ে জননী গো কুরুক্ষেত্রের মাঠে হাজির হলো। কুরুক্ষেত্রের মাঠেই হাজির হয়ে গিয়েছে। বাড়ি থেকে যখন আমি বাহির হয়ে যাই, শতপুত্র বধূ দেখে আমায় কন্দন করায়। জননী গো আমরা নিবেদন তোমারে, শুনিলাম আমাদের স্বামীরা সব আজি কুরুক্ষেত্রের রণাঙ্গনে জীবন দিচ্ছে কৃষ্ণের সনে। শোনো মা জননী, তাই মরাপতির মুখ দর্শন করব বলো আমি। এই বলিয়া মা গান্ধারী কি কর্ম করিল, শতপুত্র বধূ লইয়ে মা হাজির হয়ে গেল। গুটি গুটি পাইয়ে মা গো হাজির হয়ে যায়। কোথায় হাজির হয়েছে বাবা আপনাদের জানাই। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে মা গান্ধারী শতপুত্র বধূ মাতাকে লয়ে হাজির হয়ে গেছে। শুধু একা নয়, কাকালে মঙ্গল ঘট, হাতে বরণডালা, হাতে আবার মশাল, নাকি? এই মশাল নিয়েই গুটি গুটি পায়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে মা গান্ধারীর শান কোণে যেখানে কানাই দাঁড়িয়ে আছে, সেইখানে কিন্তু হাজির হয়েছে। যাহা তা মনে করুন পৌঁছে গিয়েছে, এমতো অবস্থায় চলে এসেছে। এমন সময় কৃষ্ণ আমাকে বলছে, পিসিমা তুমি না বাকশুদ্ধ নারী, সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজোতে এসেছো ভবে চরণ তাহার। তুমি প্রতিজ্ঞা করেছিলে, প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম। তুমি বলেছিলে যেদিন আমার
স্বামী নয়নের দৃষ্টি ফিরে পাবে, আমি সেই দিন চোখের বাঁধন খুলব, সেই দিন চোখের বাঁধন খুলব। বলি কথায় আজ মা জননী, কিন্তু জননী গান্ধারী আমি তোমাকে দেখতে পাই, এই বংশীধারী মা তুমি চোখের বাঁধন আজ খুলেছ কেন? বাবারে আমরা যখন ঠাকুর দর্শন করতে যাই কেউ কিন্তু কানা সাজি না, সাজি আমি যেটা শতপুরু কাপড় বেঁধেছি। ভগবান দর্শন করতে গেলে, গোবিন্দকে দর্শন পেতে গেলে চোখের বাঁধন কিন্তু আর থাকে না। কেন? মায়া পদ্মা সরে গিয়ে তার জ্ঞানের পদ্মা উদয় হয়। সপ্তদ্বার পরিহরি বৈঠল শিহরি। সেই জন্যে আমার মায়া পদ্মা কখন সরে গিয়ে আমার জ্ঞানের পদ্মা উদয় হয়েছে। তোমারে জানান জ্ঞান চক্ষে তোমায় দেখিলাম, শোনো দয়াময়। তাই ভগবানকে দর্শন পেতে গেলে, তার দর্শন নিতে গেলে, তাকে চোখে দেখতে গেলে, চোখ কি কখনো কেউ কান্না করে বসে থাকবে নাকি? নাকি বলছেন? আপনারা গান শুনতে এসেছেন, কর্ণত শ্রবণ করছেন, চোখে দেখছেন, কিন্তু দেখতেছে যদি কান্না সেটি চুপ করে বসে থাকেন তাহলে ভালো লাগবে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে লাগবে না। সেই জন্য এই মায়ার পদ্মাটা আমার কখন যে আপনি চলে গিয়েছে আমি নিজেও জানি না। আমার সরে গেল কানাই শোনো ষোলো আনা, এই গেল তোমার কথা আর এক কথা কয়। পিসিমা তোমার একটা ভাইকে দেখতে পাই, কিন্তু বাকি 99 ভাই তারা বলো কোথায় গেল? তুমি বলো কথা দেখি আমায় খুলে। আরে এই কথাটা যদি এখন বলে দিই তাহলে তো হয়েই গেল নাকি বাবা? কেন জানো? আমার বাকি 99 ভাইরা, আমার একটা ভাই আছে যার নাম মণিকাঞ্চন। সকলের নয়নের মণি, সবার ছোট। কারণ এই মণিকাঞ্চনকে আমি নিয়ে এসেছি কোথায়? আমার ছেলে দুর্যোধনকে বললাম যাও, মামার থাকলে খেয়ে ভাগ্নে মানুষ হয়, আর ভাগ্নে থাকলে মামার বাপের কিন্তু নয় নাকি বাবা? তাই হস্তিনা থেকেই এই আমি আমার ওই মণিকাঞ্চন ভাইকে নিয়ে এসেছিলাম। কেন না, আমি দুর্যোধনকে বললাম এই মনে করুন মণিকাঞ্চন, যার নাম দেখবেন আপনারা শকুনি বলেন, তিনি কি করতেন না প্রতিটা মানুষের ভবিষ্যৎবাণীর কথা বলতে পারতেন বলে তিনি গান্ধারী দুর্যোধনকে বলল, ওরে দুর্যোধন, তুই তোমার মাতাকে নিয়ে আজ আদেশ দিচ্ছে কথা, তুমি ওই তোমার মামাকে নিয়ে এসো। কারণ প্রতিটা মানুষের ভবিষ্যৎবাণীর কথা একমাত্র আমার ভাই সেই শকুনি বলতে পারত। কারণ শকুনি 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 ওনাকে শখ করে এনেছি আমি। কেন? আমার স্বামী অন্ধ, আমিও মনে করুন আমার স্বামী কান্না আর আমি কান্নি, তাহলে দুজনে চোখে দেখি না। এবার মামা হয়ে যা পরিচালনা করবে, ভাগ্নে হয়ে সেই কর্তব্য পালন করবে। ওরে বলি কথায় আজ তোমার কাছে, তাই তারা আমার 99 ভাই, তোমার আগে তোমার যে 7টা ভাই যেখানে আছে, আমার ওই 99 ভাই সেইখানেই গিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তোমার আগে জন্ম হওয়ার আগে যে তোমার 7টা ভাই যেখানে আছে,
আমার ভাইরাও সেইখানেই রয়েছে। তুমি ভাবে ভাবে বোঝো কথা, ভাবে ভাবে বোঝো কথা, বলি কথায় আজ জোড়া কাঁধে। ভাবে ভাবে বোঝো কথা। তারা নির্জনে জায়গায় মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারাই রেচক কুম্ভকের যোগের দ্বারাই তারা সাধন ক্ষেত্রে মগ্ন হয়ে আছে। যেখানে তোমার ভাইরাও রয়েছে সেখানে আমার ভাইরাই গিয়েছে। বুঝতে পারছো? এই গেল তোমার কথা। আর এক কথা কয়, বলে বলে ও পিসিমা তোমারে জানাই, বলো দেখি মা জননী তোমার কাছে বলি, সত্যি কথা বলো আজ জানবো কথাগুলি। নামে তোমার গান্ধারী, গান্ধার রাজ্যের কন্যা তুমি, নামে তোমার গান্ধারী হলো। কি জ্ঞানকে ধরেছ আজকে তুমি ওরে বলো, একটুখানি শুনবো কথা গো তোমারে জানাই, বলো বলো মা জননী আমি শুনতে চাই। কেন? আমার নাম হচ্ছে গান্ধারী,